গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে নতুন একটা ভিডিও মানে অনেক অনেক স্বাগত। তো আমি অপর ঘরটা বিছানা গুছিয়ে এসে দেখি পিহু সোনামা তেল মাখছে তার পিসুমনির কাছে চান করবে বলে। একটু বাদে স্নানটা করাবো। এখন তেলটা মেখে ওই 15-20 মিনিট মতো একটু ঘুরুক। আর তো জানো তেল মাখতে খুব ভালোবাসে। আর এদিকে আমি স্নান করে নিয়েছি। অন্যদিন সকালবেলায় স্নান করে নিই, আজ স্নান করতে একটু দেরি হয়ে গেল। আর এই যে পিহুটা বড় মায়ের কোলে আদর খাচ্ছে, তেল মেখেছে, এখন স্নান হয়নি। আর এদিকে সকালে কিছু জামা প্যান্ট কাচাকুচি হয়েছিল, সেইগুলি এখন তো চলো সাথে মেলে দিচ্ছি। সবই তোমাদের সাথে মশাই জামা কাপড়গুলো বালতিটা তুলে দিয়ে এখন মেলে দিয়ে তারপর নিচে যাবো। ওদিকে তো এই যে চান হয়ে গেছে, নিচে মা চান করিয়ে দিল। আর এখন নিয়ে এসেছি ওপরে, বিছানা রেডি করেই গিয়েছিলাম। কদিন মানে 2 দিন হলো ওপরে শুচ্ছি। দুপুরবেলাতেও আমিও আর বোন আসে, বোনকে তো বললাম আজকেও চলে আসতে, কারণ যা গরম পড়েছে না, ওপরে না শুলে নিচে শোয়ার একটু অসুবিধা হয়েছে, তাই জন্য চলে গেছি। এই দেখো আমার মাটা এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর বাবা তো কাজে চলে গেছে, একটু আগেই বেরোলো। তো চলো এখন খাইয়ে নিই, খাও করে ঘুমিয়ে পড়লো। কারণ কালকে তো সারা রাত ঘুমায়নি। সেই 10টার সময়তে ঘুমিয়েছিল, ওপরে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে 10টা থেকে ওই 11:30 পর্যন্ত ঘুমিয়েছে। এবার সন্ধ্যা থেকে সকালের দিকে তো ঘুমায় সবসময়, 11:30টায় যে ঘুম থেকে উঠেছে ব্যাস। 1-2টোর সময়তে শুলো, 2:30-3টে থেকে সেই যে ঘুমটা ভাঙলো। আর যে সকাল 7:30 থেকে ঘুমিয়েছে 10টা পর্যন্ত। তো চলো রান্না আরম্ভ করে দিয়েছি, আমি খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই। গুড ইভিনিং। আর আজকে দেখো এখন সন্ধ্যেবেলাতে হচ্ছে পরোটা আর চা। অনেকদিন পরোটা আর চা খাইনি। আর এদিকে তো পিহু ঘুম থেকে উঠে ঘুরো করে সন্ধ্যেবেলা আবার একটু ঘুমিয়ে পড়েছিল, এখন একটু খেলু করছে। ও এখন একটু হাত পা সরিয়ে নিজে খেলতে পারে, মানে খেলতে শিখছে। কিন্তু ওই 2-3 মিনিট এর মধ্যে যদি ওকে কেউ না নেয় তাহলেই কিন্তু কান্না করবে। আর ওদিকে ওর ঠাম্মার পিসুমনির কাছে ও আসে। আর সকালে যেহেতু অনেক কিছু কাচাকুচি হয়েছিল, তো সেইগুলো গুছিয়ে নিচ্ছে, মেয়ের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর কয়েকটা জামা আছে, বড় ইস্ত্রি করবো, করে নিয়ে তারপর নিচে যাব। এখন রাত্রির বাজে হচ্ছে 10:30। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটা বিশেষ কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে পিহুর নখগুলো অনেক বড় হয়ে গেছে। এই কদিন আগেও কেটে দেওয়া হয়েছে, কিন্তু আবার 4-5 দিনের মধ্যে আবার নখগুলো বড় হয়ে গেছে। তো আজকে বড়মশাই এসে ওর নখগুলোকে কেটে দিয়েছে। কারণ ওর নখ এতই ছোটো, আমি তো ভয়ে কাটতেই পারবো না, ওই জন্য ওর বাবাই এসে নখগুলোকে কেটে দিচ্ছে। আর দেখো ওর জন্য এই ছোট্ট নীল কাটারটা কিনে আনা হয়েছে, আতস কাঁচ দেওয়া আছে, কিন্তু এই আতস কাঁচটা কোনো কাজেই লাগে না। আর কি ছুটতে নখ তো ভয়ও লাগছে কাটতে, কিন্তু কিছু করার নেই। কারণ ও নিজেই না, মানে হাত পা ছুটছে, হাতে না ওই আঁচড়ে ফেলছে।
আর কান্না করছে, জানো তো। ওই জন্যই আজকে বড়দাকে বললাম ও এখন ঘুমাচ্ছে, এই সময়তে নখগুলো কেটে দাও। তো চলো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। আজকে পুরুষরা নখ কাটার ভিডিও দিয়ে। তো তোমাদের বাচ্চাদের নখ কীভাবে কাটো, কোন নেল কাটার ইউজ করো অবশ্যই জানিও। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাহলে করে টাটা, গুড নাইট।